বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কীভাবে আমরা পেজ সেটআপ দিতে পারি মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটকে। তো পেজ সেটআপ দেওয়ার জন্য আমি একটি ফাইল ওপেন করেছি অলরেডি, অর্থাৎ ডেটা সহ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেজ সেটআপ মূল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রিন্ট করার ক্ষেত্রে আপনি পেজ সেটআপ দিয়ে নিতে পারেন। আর পেজ সেটআপ দেওয়ার জন্য পেজ লেআউট মেনুতে ক্লিক করবেন। পেজ লেআউট মেনুতে ক্লিক করার পরে আমরা প্রথমত মার্জিন সেটআপ দেব। তো মার্জিন ক্লিক করছি। মার্জিনে ক্লিক করার পরে এখানে কতগুলো রেডিমেড স্টাইল আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট কাস্টম সেটিং যেটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি কোনো একটি স্টাইল আমাদের সাথে মিলে যায় তাহলে আমরা এখানে অ্যাক্টিভ করে নেব। আর যদি মিলে না যায় সেক্ষেত্রে আমরা যেটা করব, কাস্টম মার্জিনে ক্লিক করব। তো কাস্টম মার্জিনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের মতো করে আমরা কাস্টম করে নেব। যেমন আমি এখানে চাচ্ছি 0.5 এবং 0.5 এবং লেফট এবং রাইটে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটি আমি রাখছি। এবং হেডার এবং ফুটার। হেডার ফুটার কি? হেডার হচ্ছে পেজের উপরের অংশ এবং ফুটার হচ্ছে পেজের নিচের অংশ। অর্থাৎ পেজের উপরে এবং নিচে যদি একই লেখা আমরা প্রতিটা পেজে পেতে চাই সেক্ষেত্রে আমরা হেডার এবং ফুটার অপশন ব্যবহার করতে পারি। তো সর্বশেষ আমরা ওকেতে ক্লিক করব মার্জিন সেটআপ দেওয়ার পরে। তো ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ আমাদের পেজ লেআউটে নাই, এখন নর্মাল লেআউটে ভিউতে আছে। তো আমি একটু পেজ লেআউট ভিউতে নিয়ে আসছি। দেখেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই দিকে একটু জায়গা আছে, এদিকে একটু জায়গা আছে এবং উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটা আছে, এটা হচ্ছে মূলত হেডারের জায়গা। তো এখানে আমি নাম লিখছি। তো ইরফান টিটিআই এই কথাটা লিখলাম এবং আমি যদি পেজের নিচের অংশ লিখতে চাই, এটা হচ্ছে ফোটারের অংশ, এখানেও যদি আমি লিখতে চাই ওকে। তো এরকম দেখবেন যে প্রতিটা পেজে লেখাটা চলে গেছে। দেখেন একদম এই পেজেও সেম আছে, এই পেজেও সেম আছে, হ্যাঁ সমস্ত পেজে চলে গেছে। অর্থাৎ পেজের উপরের অংশ এবং নিচের অংশ যদি একই লেখা প্রতিটা পেজে পেতে চাই সেক্ষেত্রে আমরা হেডার অপশনটি ব্যবহার করব। তো পেজ লেআউট মেনুতে চলে আসছি। পুনরায় আমরা ওরিয়েন্টেশনে ক্লিক করছি। ওরিয়েন্টেশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপ স্টাইলে আছে। আমরা যদি পোর্ট্রেট করি দেখেন সেক্ষেত্রে কী হচ্ছে যে আমি যতগুলো ফিল্ড নিয়েছিলাম সবগুলো ফিল্ড কিন্তু একটা পেজের মধ্যে আসেনি, অর্থাৎ 4 নম্বর যে কোয়ার্টার রয়েছে সেটি কিন্তু অন্য পেজে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে পোর্ট্রেট না করে ল্যান্ডস্কেপ করে দিতে পারি, যাতে করে আমাদের লেখাগুলো একটা পেজের মধ্যে চলে আসে। তো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কোন ধরনের স্টাইলে প্রিন্ট করবেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। দেন তারপরে রয়েছে সাইজ থেকে আমরা এখান থেকে সিলেকশন করব A4 এবং এছাড়াও যদি আদার অন্য কোনো পেপারের সাইজ আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনি মোর পেপারের সাইজে যাবেন। মোর পেপার সাইজ থেকে এখানে অনেকগুলো পেপারের সাইজ আপনারা দেখতে পাবেন, যেটা আপনার প্রয়োজন হয় সেটির উপরে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন। সাইজ থেকে তারপরে রয়েছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া এটি কী জিনিস? প্রিন্ট এরিয়াটা হচ্ছে মূলত যে স্পেসিফিক কোনো জায়গায় আপনার প্রিন্ট করতে হবে সেই জায়গাটাকে মার্ক করে আপনি প্রিন্ট করতে পারবেন। আমি এই জায়গাটুকু প্রিন্ট করতে চাচ্ছি, তো এই জায়গাটুকু মার্ক করব। তো মার্ক করার পরে দেন প্রিন্ট এরিয়া, দেন এখানে আমরা সেট প্রিন্ট এরিয়া আমি সেট করে দিলাম, সেট করলাম। এখন সেট করার পরে আমি যদি এখন ফাইল থেকে প্রিন্টে যাই, ফাইল থেকে প্রিন্ট, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু অংশ সিলেকশন করেছিলাম ততটুকু অংশ এখন দেখাচ্ছে। তো এই ছিল মূলত প্রিন্ট এরিয়ার মূল বিষয়। আর আপনার প্রিন্টিংয়ের সেটিং বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ওইখানে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি প্রিন্টের, সেটা ভালো বুঝতে পারবেন আর কি। তারপরে আমরা দেখব পেজ লেআউটের প্রিন্ট এরিয়া আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার প্রিন্ট এরিয়া আমরা রিমুভ করে দিলাম প্রিন্ট এরিয়াটি। তারপরে রয়েছে যেটা ব্রেক। তো ব্রেক বলতে ইনসার্ট পেজ ব্রেক, রিমুভ পেজ ব্রেক। ইনসার্ট পেজ ব্রেক বলতে এক পেজ থেকে অন্য পেজে যদি আমরা যেতে চাই, যেমন ইনসার্ট পেজ ব্রেক দেখেন পরের পেজে কার্সর চলে আসছে, এক পেজ থেকে অন্য পেজে চলে আসবে। তো এভাবে আমরা ব্রেক করতে পারি। রিমুভ পেজ ব্রেক রিমুভ করতে পারবো। রিসেট অল পেজ ব্রেক আমরা রিসেট করে দিতে পারবো। তো এভাবে আমরা ব্রেক করতে পারবো। তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড। ডকুমেন্টের মধ্যে যদি আমাদের কোনো ক্ষেত্র বিশেষ, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো পেপার বা পিকচার সেট করা দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে ক্লিক করব। তো আপনাদের যেখানে কম্পিউটারের পিকচার থাকবে সেই পিকচার ফোল্ডারে চলে যাবেন। পিকচার ফোল্ডার থেকে আমি এখান থেকে একটি পিকচার নিচ্ছি। তো আপাতত আমি একটি লোগো সেট করব। তো লোগো দেখি কোথায় আছে, এই লোগোটা দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। দেখেন একদম লোগোটি সব জায়গা সেয়ে গেছে। তো এই লোগোটি আসলে ভালো লাগছে না আমার এখানে, তো আমি এটিকে অফ করে দিলাম। আবার পুনরায় যাচ্ছি, যেমন একটা ইমেজ যদি নেই, ব্ল্যাক ইমেজ, দেন ওকে
ওকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ আমরা পেয়েছি। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারবো। তারপরে রয়েছে প্রিন্ট টাইটেল। প্রিন্ট টাইটেলটা কি? প্রিন্ট টাইটেল হচ্ছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফিল্ড রয়েছে। সাপোজ আমি যদি এটার প্রিন্ট করি, ফাইল থেকে যাচ্ছি অ্যান্ড প্রিন্টে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এই টাইটেলগুলো দেখাচ্ছে, বাট এটি কতগুলো পেজ আছে? 8টি পেজ আছে। তা ফার্স্ট 1 নম্বর পেজে কিন্তু উপরে টাইটেল দেখা যাচ্ছে। এখন 2 নম্বর পেজে যদি দেখি, 2 নম্বর দেখেন, 2 নম্বর পেজে কিন্তু টাইটেলটি নেই। আবার 3 নম্বরে যাচ্ছি, সেম টাইটেলটি নেই। তার মানে আমরা 1 নম্বরে শুধু টাইটেলটা পাবো, কিন্তু পরবর্তী পেজগুলোতে টাইটেল পাবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই টাইটেল অপশনটি ব্যবহার করব। পেজ লেআউট থেকে এই যে প্রিন্ট টাইটেলস, তা প্রিন্ট টাইটেল ক্লিক করছি, দেখেন প্রিন্ট টাইটেল। এখন আমরা টাইটেল হিসেবে কোন অংশটুকু ব্যবহার করতে চাই, দেখেন রো টু রিপিট অ্যাট টপ, দেন এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা সিলেকশন করে দিচ্ছি। সিলেকশন করার পরে এবার আমরা ওকেতে ক্লিক করছি। এবার যদি ফাইল থেকে প্রিন্টে যাই, দেখি প্রিন্ট টাইটেল আসছে কিনা। এবার 2 নম্বরে যাচ্ছি, 2 নম্বর, এখন সেম দেখতে পাচ্ছেন যে উপরে টাইটেল চলে আসছে 2 নম্বরের। সেম আবার 3 নম্বরে যাচ্ছি, সেম। অর্থাৎ প্রিন্ট করলে আমরা এই যে উপরে যে হেডিংটা আমরা ইউজ করেছিলাম প্রত্যেকটা পেজে কিন্তু আমরা প্রিন্টে দেখতে পাবো যে অ্যাড হয়েছে, সবগুলোতে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এভাবে আমরা খুব সহজে টাইটেল ব্যবহার করতে পারবো। তো এই ছিল মূলত পেজ সেটআপের বিষয়বস্তু। আরও কিছু বিষয় আমি একটু দেখাচ্ছি প্রিন্ট টাইটেলের। প্রিন্ট টাইটেলের মধ্যে এখানে যেমন প্রিন্ট এরিয়া, আপনি প্রিন্ট এরিয়া মার্ক করবেন, যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি আপনাদের প্রিন্ট এরিয়ার বিষয়টা কি। আর এখানে আপনি যেটি দেখবেন যে ডাউন দ্য ওভার এবং ওভার দ্য ডাউন, এখানে রয়েছে যে আমাদের পেজগুলো কিভাবে প্রিন্ট হয় সাধারণত। তো এখানে আমি যদি একটু ছোট করে দেখাই, এটাকে একটু অফ করে নিচ্ছি, ছোট করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজ রয়েছে এখানে। ছোট করে আমি দেখতে পাচ্ছি যে একটা নিচে একটা পেজ আছে। তো এটি প্রিন্ট এরিয়াতে যাচ্ছি, অ্যান্ড পেজ অর্ডারটা কীভাবে দিচ্ছে দেখেন। সে 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, দেখেন 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, এবং 2 নম্বর থেকে 3 নম্বরে যাচ্ছে, এবং এখানে 4 নম্বরে এসে শেষ হচ্ছে। ঠিক আছে, তো এভাবে করে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এটি ইউজ করবেন। ওভার দ্য ডাউন বলতে যেমন লাস্ট থেকে ফার্স্টে যাচ্ছে, অর্থাৎ লাস্ট যে পেজ নাম্বারটি সেই নাম্বার থেকে শুরু হবে প্রিন্ট করা, এবং তারপরে যেটা আছে, তারপরে যেটা আছে, এবং লাস্টে একদম ফার্স্টে যেটা আছে সেটা আপনার প্রিন্ট হবে লাস্টের দিকে। তো এভাবে আপনি প্রিন্ট করতে পারেন। তো যেভাবে আপনি সেটিং করবেন সেভাবে প্রিন্ট হবে, সেভাবে সেট করে নেবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে পেজ লেআউট মেনুটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রিন্টিং মিডিয়ার জন্য কাজ করার জন্য মূলত এই পেজ সেটআপ অপশনটি ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা দেখব যে থিমের বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।